প্রত্যেক বাঙালিদের কাছে খাবার পাতে একটু চাটনি না হলে মনে হয় খাওয়াটাই অসম্পূর্ণ। এছাড়া এখন গরমকাল, বাজারে গেলে প্রচুর পরিমাণে আমরা আম দেখতে পাই। আজকে তাই তোমাদের সামনে হাজির হয়েছি কাঁচা আমের টকের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমের টক রেসিপিটা করার জন্য এখানে একটা আম নিয়েছি। এখন আমটিকে একটা বটির সাহায্যে খুব ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নিলাম। এরপর আমটিকে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আমগুলি কিন্তু ভীষণ টক হয়, তাই আমি এখানে একটা আম নিয়ে রেসিপিটা করছি। আর এইভাবে তোমরাও আমের টক বানিয়ে অন্তত 2 থেকে 3 দিন ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে। এখন দেখো আমার আমগুলি কাটা হয়ে গেছে, এরপর ধুয়ে নেব। আজকে আমি আমের টক রেসিপিটা নকুলদানা দিয়ে করে দেখাচ্ছি, তাই এখানে হাফ বাটির মতো নকুলদানা নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, দিয়ে দিলাম 1.5 গ্লাসের মতো জল। এরপর ধুয়ে রাখা আমগুলিকে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদের জন্য নুন হাফ চামচের মতো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে আমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে আমি রেখে দেবো 5-6 মিনিটের জন্য আমগুলিকে সেদ্ধ করার জন্য। এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমটা খুব ভালো মতো ফুটে উঠেছে। আমগুলি সেদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে, তাই একটু ঢাকনা চাপা দিয়েই আমগুলিকে সেদ্ধ করে নিতে হবে। আবারও দেখো একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আমগুলিকে দেখে নিচ্ছি। দেখো চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি, আমগুলি এখানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। এখন ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম নকুলদানাগুলিকে। আচ্ছা, আমি এখানে নকুলদানার মধ্যে কিছুটা পরিমাণে জল দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নকুলদানাটাকে আমি মেল্ট করে নিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এখানে নকুলদানাটাকে ঠিক এইভাবে দেখো জাল করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মানে 3 থেকে 4 মিনিটের মতো এরকমভাবে জাল দিলে পুরো নকুলদানাটা গলে যাবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই শিরাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এবার গ্যাসের উপর বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে তেল। একটা শুকনো লঙ্কা অর্ধেক আমি ঠিক এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এখানে লঙ্কাটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোটা কালো সর্ষে। এখন সর্ষেটাকে একটা চামচের পেছন থেকে এইভাবে একটু স্ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমের টকটা। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রান্না করে নেব। খুবই কম সময় লাগে, আর মুখের টেস্ট কিন্তু বদলাতে হলে গরমের দুপুরে এই রকম একটা আমের টক হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনির শিরাটা, মানে আমি যে নকুলদানার শিরাটা তৈরি করে রেখেছি। এবারে খুব ভালো করে জাল দিয়ে নেব, তবে তোমরা চাইলে এটাকে ঘনও রাখতে পারো, আমি পাতলা রাখবো। এরপর আমি 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তৈরি করে নিলাম একদম শেষ পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের আমের টকের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।